কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া মালিক ইয়া মালিক, আজকে খুব দুঃখের একটি নিউজ। শর্ষিনা পীর সাহেব বর্তমান যে গদি নিছে, যে বর্তমান শর্ষিনা বরিশাল যে বর্তমানে গদি নিছে যে পীর সাহেব, সে গতকালকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি মরে না, তার দেহটা মারা যায়। বাইরের রাষ্ট্র থেকে, বিদেশ থেকে তাকে নিয়ে আসছে, সে সেখানে তার প্রাণ আয়ু মানে তার রুহ বের হয়ে গেছে। সে ধরাধামে থেকে চলে গেছে। শত শত ভক্ত আশিকান জাকেরান কান্নায় বুক ভেঙে যাচ্ছে। শর্ষিনা আজকের জানাজা 3টা বাজে, বৃহস্পতিবার 3টা বাজে আজকে দুপুরে আয়োজন করা হয়েছে। এখানে চাঁদপুর থেকে ঢাকা থেকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শর্ষিনা অনেক আশিকান জাকেরান ভক্ত আছে, তারা আসে। বর্তমান যে গতিনিসি পীর সাহেব, সে সবাকে ভাসিয়ে দিয়ে ফাঁকি দিয়ে সে চলে গেছে। ভক্ত হাহাকার করে কাঁদছে, কান্নায় বুক ভেসে যাচ্ছে। কেউ এভাবে কাঁদছে, কেউ এভাবে কাঁদছে, কেউ এভাবে কাঁদছে, কেউ জল বুক ভেসে যাচ্ছে। আমি গাউসুল্লাহ মাওলানার সুরুশি দরবারে আমি ওখানে বায়াত গ্রহণ করছি, কিন্তু আমার কাজ হইলে গিয়া আল্লাহর ওলিকে ভালোবাসা। শর্ষিনা হলো গিয়ে, শর্ষিনা যে পীর সাহেব, আমি ওখানে ভক্ত না, আর আমি ওখানে ভালোবাসি আশিকা, কিন্তু আমার দরবার শরীফ হইলে গিয়া সুরুশির পাক দরবার শরীফ নইরা, কিন্তু অথচ আমার বাড়ির সাথে, মানে শর্ষিনা আমার বাড়ির সাথে দরবার শরীফ। হাজার হাজার ভক্তরা, হাজার হাজার আশিকান জাকেরান শর্ষিনা পীর সাহেব আজকাল সে গদি নিছে, সে চলে গেল। বুক ভেসে কান্নায় হাহাকার লেগে আছে। অনেকে বুক মানে ভাষাতে যে থাকতে তো আমরা চিনি না আল্লাহর ওলি গো, যখন ধরাধামে থেকে কায়া চেঞ্জ করে চলে যায়, তখন কান্নায় বুক ভেসে যায়। তখন বুঝতে পারে যে একজন ছিল, দরদি একজন ছিল। শর্ষিনা পীর সাহেব যখন হুজুরে যেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, যেখানে হেঁটে যাচ্ছে, যেখানে যেত, সেখানে ফসল ভালো হইত। যাদের কাজ কাম ব্যবসা বাণিজ্য খারাপ, তাদেরও ব্যবসা বাণিজ্য খুব ভালো হইত। একজন আল্লাহর জগৎ, একজন আল্লাহর ওলি ছিল, মিথ্যা কথা লাভ নাই। কিন্তু এই দরবারটা বেশিরভাগ শরীয়তটা পালন করা হয় বেশি, মানে শরীয়তটা বেশি 4 তরিকা নিয়েই চলে, কিন্তু বেশি শরীয়তটা মানা হয়। আল্লাহর ওলি তো 4 তরিকা নিয়ে চলে, কিন্তু শর্ষিনা পীর সাহেব শরীয়তটা বেশি মানে। এই জন্য যেমন আমাদের এখানে আগরবাতি মোমবাতি রোজা শরীফে জ্বালানো হয়, এবং ওখানে ভক্তি দিয়ে আরজি মুবারক জানায় যে আল্লাহ আপনি অলির উসিলা আমাদের মাফ করে। কিন্তু ওখানে এই জিনিসটা তারা মানে অনেকে করতে দেয় না, মানে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে হাত জোর করে আপনি এগুলো চলবে না। যাই হোক, এক এক দরবারে এক এক রকম সিস্টেম, এক এক দরবারে এক এক রকম সিস্টেম। এটা নিয়ে মন খারাপ করে লাভ নাই। কিন্তু আজকে শর্ষিনা আশিকান জাকেরান বক্তব্য জলে ভাসিয়ে দিয়ে গেল। কাঁদতে 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 তাদের চোখ আর পানি আসে না, কান্নায় বুক মানে ভেঙে যাচ্ছে। যে গদিনিসি সে পীর সাহেব ছিল, সে চলে গেল। অনেকে দুঃখ থাকতেই পারে। যারা শর্ষিনার আশিকান জাকেরান আছেন, ভক্ত আছেন, তাদেরকে অবশ্যই সালাম ভক্তি রইল। আমিও একজন আহলে বায়াত গ্রহণ করা একজন আল্লাহর ওলির হাত ধরা।
এক এক দরবারে এক এক রকম সিস্টেম, কিন্তু নামের রূপে ভিন্ন, গোড়াগড় একটাই। আল্লাহর ওলির কাজই হলো গিয়ে দিনের পথে কিভাবে আনবে, মানুষকে দিনের পথে আনে সঠিক রাস্তা রাখবে, সেটাই হলো আল্লাহর ওলির কাজ। আর অনেকে আমাকে কমেন্ট করা হয়েছিল যে ভাই আপনি অনেক চাবে কুফরি কালাম করে মানুষকে বিভ্রান্তে ফালায় রাখে, জাদুতনা করে মানুষকে মাইরে ফেলায়, মরেও যায়। কুফরি কালাম করে জিন চালন করে সুল জ্বালাপোড়ো করে মানুষ মাইরেও ফেলায়। আবার দেখা গেল স্বামী বিনা দোষে গেল গা, কিংবা স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেল, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেল, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হইতেই পারে। বান্দা শৈল গান্দা, মানুষের যেমন আল্লাহ পাক ভালো দিচ্ছে তেমন মন্দ আছে, আলাই বালে আসবে। এই ধরনের অনেকে বলেন যে ভাই আপনি কি কবিরাজি এবং আধ্যাত্মিক চিকিৎসা করেন? হ্যাঁ করি ভাই, অবশ্যই যোগাযোগ করেন। আর যারা শশিনা বাবা পীর সাহেব বর্তমান হুজুর চলে গেছে, আপনারা দুঃখ করবেন না, কারণ তারা কায়া চেঞ্জ করছে, তারা মরে নাই। যদি কোরআনে যদি লেখা থাকতো ওলি মারা গেছে, তাহলে মারা গেছে, কিন্তু কোরআনে ব্যাখ্যা দেওয়া আছে, কোরআনে বলা আছে আল্লাহর ওলি মরে নাই, তারা কায়া চেঞ্জ করে চিন্তা। সবাইকে আমি অনেক সান্ত্বনা দিতে পারবো না, অনেক চেষ্টা করলো, কিন্তু আমি যতটুকু বুঝি আপনারা না কেঁদে তাকে ভালোবাসে, তারাই আপনার মাঝে, আপনার মাঝে সে তার রুহানি মানে যেটাকে বলে আধ্যাত্মিক আত্মা, এই আত্মা তার সোল, এটার সোল চেঞ্জ হয়ে আত্মাটা বের হয়ে আপনার মাঝে থাকবে। আর থাকার জন্য সে জায়গাটা করে দেবে। এখন বলতে পারেন ভাই বাবাকে হুজুরকে বা যে চলে গেছে তাকে জায়গা করে, কিভাবে জায়গা করলে সে আমার বাসা আসবে? এভাবেই আসবে যদি আগরবাতি জ্বালিয়ে, সন্ধ্যার বাতি হলো এরকম, সন্ধ্যার বাতি বলে, সন্ধ্যার বাতি হলো আগরবাতি জ্বালিয়ে যদি তার নামের উপরে যদি তসবিহ, বেশি বেশি তসবিহ পাঠ করবেন, তার যে এলেম, যে এসেম, যে কলেমা যে তসবিহ গুলা দিয়ে গেছে, যে এসেম গুলা দিয়ে গেছে, সেগুলো বেশি বেশি পাঠ করেন। আর বেশি বেশি পাঠ করলে কি হবে? তাহলে ওইটা আপনার জন্য মঙ্গল, ওইটা আপনার জন্য মঙ্গল বলতে সে আপনাকে দয়া করবে এবং সে আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখা দেবে যে আমি ভালো আছি, তুমি এভাবে চলো, আল্লাহ পাকে এভাবে চললে আল্লাহ পাক খুশি হয়। যাই হোক, আমার কথা কষ্ট পাবে না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেওয়ার চেষ্টা করেন, কারণ ভিডিওটি আপনাদের জন্য অনেক কষ্ট করে বানাইছি। তাই বলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।